খাতাপত্রের হিসেবটাও ঠিক করে রাখতে পারবে না। কি করবো এখানে? মেহেদি, এই মেহেদি, হ্যাঁ ভাই। এইদিকে আয় তো। বলেন ভাই। ভিতরের কাজ মাস কমপ্লিট? হ্যাঁ ভাই কমপ্লিট। দুটো কাস্টমার এসে অর্ডার নিয়েছিল ওর কাছ থেকে? হ্যাঁ ভাই অর্ডার তো আনিছি অনেক আগেই, কিন্তু আমাদের সেই রিয়াজ ভাই তো এখনো আসেনি। এই ডেরে কি করব আমি? ওই ডেরে নিয়ে প্রত্যেক দিন লেটে আসবে, এসে যে কোনো একটা অজুহাত দেবে। ফুল মিজাজটাই খারাপ করে দেয় আমার। এই যা যা কাজ কর যা। এগের নিয়ে আর পাড়ার কাজা নেই আমার, সব কটা গত শুকায়ছে, যত দায় দায়িত্ব আমার। খুব বিপদে আছি, একে চাকরিতে রাখি আমি এই জায়গাটাই। একটা হিসেব কিতাবও ঠিক করে রাখতে পারে না, একদিন না আসলে জীবন শেষ। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কয়টা বাজে এখন? এখন বাজে 11টা। এই প্রতিষ্ঠানটা ওপেন হয় কটার সময়? 10টার সময়। 11টার সময় এখন এসে তুই সালাম দিচ্ছিস? লোকজন বসে রয়েছে, আবার কতটা এসে ফিরে গেছে, এখন 11টার সময় এসে আসসালামু আলাইকুম। ভাই সকাল ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই জন্য বাড়িতে বেরোতে লেট হয়ে গেছে। আজকে নাই বৃষ্টি হচ্ছিল, প্রতিদিন কি বৃষ্টি হয়? প্রত্যেকদিন আসে যে কোনো একটা অজুহাত দেখাবি তুই। এই জায়গাটায় গত শুকাতি আসে। প্রতিষ্ঠান আমার, যত দায়ভার হচ্ছে আমার। তোমাকে তো মাথায় কোনো চাপ নেই, প্রেশার নেই, শুধু মাস পুল্লিকে বেতন দাও। ভাই আর দেরি হবেন না ভাই? যা ভিতরে যা, যাই রান্না করগে, দুটো অর্ডার আছে, তাড়াতাড়ি যা ভিতরে যা। গত শুকাতে আসবে সব এই জায়গাটায়, রূপ জৈবন চেহারা দেখাতে আসবে। কাজ করার মুরদ নেই, খালি চেহারা দেখাবে। ভাই রিয়াজরে একটু ফোন দেন দিন, কাস্টমার তো খুব জ্বালাতন করতেছে। ও আয়েছে, ভিতরে যায় মনে হয় পিরিত করতেছে, যা আমি দেখতেছি। একটু ব্যস্ত করতে কন। কি কব গেরে, 11টার সময় এসে এখনো কাজ কমপ্লিট করতে পারো না। ওই দেখো, মনে মনে যা ভাবিলাম ঠিক তাই। আচ্ছা ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো না। এই রিয়াজ, এই একে নিয়ে এসে ফোনে পিটির পিটির করতেছিস, জীবনটা জ্বালাবালা। কি কব তোগের? আচ্ছা শোন, তুই এখানে দাঁড়ায় পড়ে ফোনে যে গল্প করতেছিস, আইসিস তো 1 ঘন্টা লেটে। ওইদিকে দুটো কাস্টমার আধা ঘন্টা আগে অর্ডার দিছে, এখনো বসে রয়েছে। মেয়েদি এসে কচ্ছে যে ওরা তাড়াহুড়ো করতেছে। তুই এই যে এখানে ফোনে বসে বাড়ি পিরিত করতেছিস, সারাদিন বাড়ি কি করিস? বাড়ি বোর সাথে গল্প করতে পারিস না? হেনি আসলেই বোর কথা মনে পড়ে। হ্যাঁ ভাই সিলিন্ডার নিয়ে একটু ঘুরতে যাওয়ার কথা, এই জন্য বাড়িতে ফোন দিচ্ছে সকাল সকাল বাড়ি যাওয়ার জন্য। ও তাই এখানে কাজ করতেছিস কেন? চলে যা, যাইয়ে ঘুরতে যাই গিয়ে, যত দায়ভার তো আমার। এই প্রতিষ্ঠানটা আমি দিয়ে আর তোকে চাকরিতে রাখি, আমি যে কত বিপদে আছি রে ভাই, তা করতে পারবো না। 5 মিনিট ভিতরে অর্ডার দিয়ে আসবি, যদি লেট হয় না তোর একবারে চাকরির জায়গায় বন্ধ করে দিলাম। বদমাইশ কোথাকার। আচ্ছা ঠিক আছে ভাই, এখন সিলিন্ডারের বাড়ি যে কি কবানে। এই রিয়াজ, জি ভাই। একটু এদিকে আয়। বাহ, নবাব সিরাজ উদ্দৌলা ছেলে, এত সাইজে গুজে গেট আপ নিয়ে কনে গেলি? ভাই একটু শ্বশুর বাড়ি গেলাম। ও শ্বশুর বাড়ি গিলে? আজকেও তোমার আধা ঘন্টা লেট, আধা ঘন্টা লেট। কালকে বৃষ্টিতে আধা ঘন্টা লেট করলি, আজকে শ্বশুর বাড়িতে আসতেছিস আধা ঘন্টা লেটে। তোমাকে চাকরি করতে কয় কেডা? এই প্রতিষ্ঠানকে শিখেই উঠো বা কদিনই। ভাই বউ তো একা একা যেতে পারে না, তাই সকালবেলায় উঠে পরে আগে দেশটা একটু দিয়ে গেছে ভাই। ও জুয়াতারটা থাকবেই, যা কাজ করকে যা। সানগিলাস পরে আছে, হ্যাঁ, নবাব সিরাজ উদ্দৌলা ছেলে, যা কাজ করকে যা। আল্লাহ, এমন গেট আপ নিয়ে জন বেচতে আছে, মনে হচ্ছে যেন সালমান খান। তোর আবার কি ক? ভাই 2000 টাকা লাগতো। টাকা লাগবে মানে? 3 দিন আগে তোর মাস পুরলো, টাকা নিয়ে গেলি, আবার টাকা লাগবে মানে? টাকার কি আমি এনে গাছ লাগাইছি? ভাই বেতনের টাকা তো সব আব্বুরে দিয়ে দিছি, এখন আমার কলেজের ফর্ম ফিল আপ, সেখানে স্যার ফোন দিয়েছে, এখন ওখানে টাকা দিতে হবে। তোগের কি কব ক ভাই, আমি তোগের জ্বালা আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোগের ফর্ম ক্লাব ফ্যামিলি সব কি আমি চালাবো? তোগের বেতন দিই না আমি? এই প্রতিষ্ঠানটাতে দিন দিন লসের দিকে যাচ্ছে, এইদিকে তোগের খেয়াল আছে? কাজে একটু মন আছে? হ্যাঁ, আসে আজকে 2000, কালকে 5000, আবার বেতনের টাকা কম দিলে তো নিস নে। ঠিক আছে ভাই, লাগবে না। রাগ দেখাচ্ছে, হ্যাঁ, যেন মনে আছে ওর ওখানে আমি জন বেশি। আমার রাগ দেখাচ্ছে, মনে আছে ওর রাগের কামাই খাই এই জায়গায় পড়ে রয়েছি আমি, আমারে রাগ দেখাচ্ছে। কিরে মেহেদি, তোর মন খারাপ কেন? ভাই কলেজের ফর্ম ফিল আপ, তা ভাইয়ের কাছে 2000 টাকা চাইছি, তা ভাই উল্টো পাল্টা বকা জকা দেছে। ভাই সবসময় আমার সাথে এরকম করে কেন? আমরা কোনো কাজ কাম করি না নাকি? আমরা কি বসে বসে টাকা নিচ্ছি? কাজ করলেও গরম দেবে, না করলেও গরম দেবে। মানুষের কি সুবিধা অসুবিধা থাকে না? ভাইরে কাজ কাম দেখে না এই প্রতিষ্ঠানের উপর মনটা উঠে যাচ্ছে, মনে চায় না মন দিয়ে কাজ করতে। আমার আর ভাল লাগে না কাজ কাম করতে। ভাই যদি ভালো লাগে তো আমাকে রাখুক, আর না লাগলে বলে দিক, আমরা চলে যাচ্ছি। এই প্রতিষ্ঠানে তো যাবো, কিন্তু এই বাইরে একটা উচিত শিক্ষা দিয়ে তারপরে যাবো। এত সময় লাগে? কি রে এ রিয়াজ, কাস্টমার বসে রয়েছে, কত সময় লাগবে? আরে আমি কি জেন নাকি আমার সাইড ডাত পাশে যে তাড়াতাড়ি হয়ে যাবে? আমার একটু লেট হবে না। বাবা, কি হইলো আবার এর? উল্টো রাগ দেখানো শিখে গেছে যে আমার। তাড়াতাড়ি দিস। আচ্ছা ঠিক আছে, সবসময় এত বেশি বেশি ভালো লাগে না।
এই দেখো এই ডেনি বসে ফোন টিপতেছে, দেখি কাস্টমার বসে রয়েছে, আবার অর্ডার নিতে যাওয়া লাগতেছে। আবার এগের কিছু কওয়া যাবে না, একদম তাকে থাকে। কি রে মেহেদি, এখানে বসে ফোন টিপতেছিস কেন? ওই দেখি যে কাস্টমার এসে বসে রয়েছে, দেখি খেয়াল আছে তোর? ভাই আমারে কি আপনার মানুষ মনে হয় না? একটু বসতেও পারবো না আপনার জন্যই? তাই বলে ওই দেখি কাস্টমার বসায় রেখে এখানে এসে বসে থাকবি? কাস্টমার দুটো চলে যাক, তারপর এসে বয় 5 মিনিট। ভাই আপনার এই ঝাড়ি শুনতে আমার আর ভালো লাগতেছ না। আপনার যদি ভালো লাগে তা আমারে রাখেন, আর না লাগলে কন, আমি চলে যাচ্ছি। আপনি অন্য লোক দেখেন গে, যান। বাবা একে দুটোর কি এলো রে? দুটো যে তাতে রয়েছে, দুটোর সাথে কথা কর কাদা নেই, কথা কলেই জাড়ি দিচ্ছে। দেই একে দুটোর নিয়ে একটু বসতে হবে, বসে গিয়ে সমস্যাটাকে ক্লিয়ার করে শুনতে হবে, তা নাহলে তো আমার এই ক্যাফে চলবেন না। কি হয়েছে ভাই? বয় কি জন্য ডাইকেছেন? আগে বয়, তারপরে করছি। কি কবেন কন? তোরা কি কোনো কারণে আমার উপরে রাগে রয়েছিস? কাজে কামে মন নেই কেন তোদের? কই, সব তো ঠিকই আছে, আপনার উপর রাগ করবো কিসের জন্যে? সব কিছু ঠিক আছে, কিন্তু আজ 2-3 দিন ধরে আমি লক্ষ্য করতেছি তোদের আচার আচরণ ঠিক নেই। আবার কাজ কামও কিন্তু আগের মতো মনোযোগ দিয়ে করতেছিস না। দেখ ভাই, আমি জানি তোদের মন খারাপ কেন, আর কাজ কামগুলো এরকম করতেছিস কেন। এইটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, একেরই কাজ করে কিন্তু তোদেরও পেট চলে, আমারও পেট চলে। এখন আমার এই প্রতিষ্ঠানটা তোরা যদি তোকে নিজের মতো করে না চালাস, এখান থেকে যদি ইনকাম না হয়, তাহলে তোদের বেতনটা আমি দেবো কোন জায়গা থেকে? আর আমি পেট চালাবো কি করে ক? এই যে তোদের এত বগি, এতে তোদের মন খারাপ হয় ঠিক আছে, কিন্তু কেন বগি এইটা একবার ভাবিছিস? তোরা এই প্রতিষ্ঠানটা যদি টাইম মতো আসিস, কাজ কাম করিস, তাহলে কিন্তু 2 পয়সা বেশি ইনকাম হয়। এতে কি হয়, আমি একটু বাঁচি। আমারও তো মনে চায় যে তোদের বেতনটা আর 2-1 টাকা বাড়াই দিই। আর তোরা যদি এরকম অবহেলা করিস, তাহলে তোদের বেতনটা বাড়াবো কি করে ক? দেখ, তোরা যে আমার এই প্রতিষ্ঠানটায় কাজ করিস, আমি কিন্তু কোনোদিনও তোদের কর্মচারীর মতো দেখিনি, আমি তোদের নিজের ভাইয়ের মতো দেখি। আমিও তো চাই এই প্রতিষ্ঠানটা তোরা নিজের মতো করে চালা, নিজের মনে করে ইনকাম কর, তোরা নে, এতে আমার সমস্যা কি? শোন ভাই, এসব মান অভিমান বাদ দে। এই প্রতিষ্ঠানটা আমার নামে ঠিক আছে, কিন্তু আমিও তো চাই তোরা 2 লোক আমার এখানে কাজ করিস। এখান থেকে তোরা 2 লোকের নিজের ভবিষ্যৎটা গড়ে নিয়ে যা, আমিও তো এটা চাই। আর মেহেদি, তুই ফর্ম ক্লাবের জন্য 2000 টাকা চাইলি না, ওটা যাওয়ার সময় নিয়ে যাস না। আর তোকে দুজনের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, এই প্রতিষ্ঠানটা তোকে নিজের মনে করে চালাস ভাই। মেহেদি ভাই কিন্তু ঠিক কথাই কয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি আমরা আমাদের নিজের মতো করে না ভাবি, তাহলে ভাইও চলতে পারবে না, আমরাও চলতে পারবো না। আমাদেরই ভুল হয়েছে ভাই। চল, এখন থেকে এই প্রতিষ্ঠানটা আমাদের নিজের মতো করে চালাবো।